তো আমার প্রিয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। তো তোমাদেরকে আরও একবার সেমিস্টার সাজেশন 2.0 চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো এই ভিডিওটার মধ্যে আলোচনা করব তোমাদের দর্শন এসএসসি 2 পেপারে লাস্ট মিনিট সাজেশনটা নিয়ে আলোচনা করব। তোমরা অনেক দিন থেকে আমাকে কমেন্টে বলছিলে যে দাদা আমাদের দর্শন পেপারের এসএসসি 2 পেপারে লাস্ট মিনিট সাজেশনটা আলোচনা করে দাও। তো তোমাদেরই কথা মতো এই ভিডিওটার মধ্যে তোমাদের দর্শন এসএসসি 2 পেপারের লাস্ট মিনিট সাজেশনটা নিয়ে আলোচনা করে দেবো। এবং এই লাস্ট মিনিট সাজেশনটা নিয়ে আলোচনা করার আগে তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে দিই। তোমরা যারা 5 কোশ্চেনে পড়াশোনা করছো 4th সেমিস্টারে, এবং তোমাদের যাদের মেন সাবজেক্ট বাংলা, ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান এবং এডুকেশন, এই সাবজেক্টগুলো তোমাদের যাদের আছে, এই বিষয়গুলোর আমি অলরেডি লাস্ট মিনিট সাজেশন দিয়ে দিয়েছি। এবং ওই লাস্ট মিনিট সাজেশনটা যেখানে দিয়েছি তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলাম যে এই প্রত্যেকটা প্রশ্নের উত্তরে পিডিএফগুলি সংগ্রহ করতে চাও, অতি অবশ্যই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছিলাম ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে বলছিলাম। তো তোমরা সেখানে অনেকেই যোগাযোগ করেছো এবং উত্তর সংগ্রহ করছে। এবং তোমরা যারা এখনও পর্যন্ত এই সাবজেক্টগুলো উত্তর সংগ্রহ করতে পারোনি, অর্থাৎ বাংলা, ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান এবং এডুকেশন, তোমাদের যাদের এই সাবজেক্টগুলো রয়েছে, তোমরা যদি এই সাবজেক্টের উত্তরগুলো সংগ্রহ করতে চাও, যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। মাত্র আর মাত্র প্রত্যেকটা সাবজেক্টের জন্য 50 টাকা পেমেন্ট করতে হবে। এবং তোমাদের যে সাবজেক্টগুলো আছে তো অতি অবশ্যই তোমরা যারা উত্তর সংগ্রহ করতে পারোনি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। মাত্র আর মাত্র 50 টাকার বিনিময়ে প্রত্যেকটা সাবজেক্টের মূল্য মাত্র 50 টাকা এবং সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। সে তুমি প্রশ্নমান 10ই বলো, প্রশ্নমান 5ই বলো, এবং তোমাদের যে শর্ট প্রশ্ন করতে প্রত্যেকটা প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তো অতি অবশ্যই যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। এবং তোমরা যারা এখনও পর্যন্ত দর্শন এসএসসি 2 পেপারের উত্তর সংগ্রহ করতে পারোনি, তো তোমাদের উদ্দেশ্যে বলে যে তোমরা যদি এই পেপারের সমস্ত প্রশ্নের উত্তরের পিডিএফগুলো সংগ্রহ করতে চাও, অথবা প্রশ্নমান 10, প্রশ্নমান 5, প্রশ্নমান 2 সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবে। তো চলো এইবারে দেখে নেওয়া যাক দর্শন এসএসসি 2 পেপারের কোন প্রশ্নগুলো তোমাদের ভালোভাবে প্রস্তুত করে যেতে হবে। চলো দেখে নেওয়া যাক। তো 1 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাম। 1 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে জন লককে অনুসরণ করে সম্পত্তির অধিকারের ধারণাটি আলোচনা করো। জন লককে অনুসরণ করে সম্পত্তির অধিকারের ধারণাটি আলোচনা করো। এই প্রশ্নটা তোমার অতি অবশ্যই প্রশ্নমান 5-এর জন্য ভালোভাবে প্রস্তুত করে নেবে। এবং পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাম। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ঘোষিত বিষয়গুলি বিবৃত করো। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ঘোষিত বিষয়গুলি বিবৃত করো। এইটারও তোমরা প্রশ্নমান 5, প্রশ্নমান 10 উভয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক। এবং 3 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও। এই প্রশ্ন তোমরা অতি অবশ্যই ভালো করে প্রস্তুত করবে। প্রশ্নমান 10-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ভারতীয় সংবিধানে গৃহীত মৌলিক কর্তব্যগুলি বিবৃত করো। সংবিধানের প্রস্তাবনায় বর্ণিত সংবিধানের উদ্দেশ্য এবং লক্ষ্যগুলি কী কী? ভারতীয় সংবিধানে গৃহীত মৌলিক কর্তব্যগুলি বিবৃত করো। সংবিধানের প্রস্তাবনায় বর্ণিত সংবিধানের উদ্দেশ্য এবং লক্ষ্যগুলি কী কী? এই প্রশ্নটা তোমরা অতি অবশ্যই ভালো করে প্রস্তুত করবে প্রশ্নমান 10-এর জন্য। তো চলে পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেওয়া যাক। তো দেখো তোমাদের 4 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখলাম। ভারতীয় সংবিধানে উল্লিখিত মৌলিক অধিকারগুলি তুলে ধরো। ভারতীয় সংবিধানে উল্লিখিত মৌলিক অধিকারগুলি তুলে ধরো বা আলোচনা করো। এবং এর সাথে তোমরা দেখে যাবে স্বাভাবিক অধিকারটাও তোমরা অতি অবশ্যই ভালো করে দেখে যাবে। তো চলো এবারে পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও। এবং 5 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও। প্রাচীন ও মধ্যযুগের মানবাধিকারের ধারণাটি তুলে ধরো। প্রাচীন ও মধ্যযুগের মানবাধিকারের ধারণাটি তুলে ধরো। তো চলো এবারে পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও। এবং 6 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাম। অধিকার হলো সমাজ স্বীকৃত দাবি। অধিকার হলো সমাজ স্বীকৃত দাবি। টমাস হিলগ্রিন কীভাবে তার এই মতকে প্রতিষ্ঠা করেছেন? টমাস হিলগ্রিন কীভাবে তার এই মতকে প্রতিষ্ঠা করেছেন তা আলোচনা করো। এটাও তোমরা অতি অবশ্যই ভালো করে প্রস্তুত করবে প্রশ্নমান 10-এর জন্য। এবং পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও। অর্থাৎ 7 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে মানবাধিকারের সংক্রান্ত হবসীয় দৃষ্টিভঙ্গি আলোচনা করো। মানবাধিকারের সংক্রান্ত হবসীয় দৃষ্টিভঙ্গিটি আলোচনা করো। এটাও তোমরা অতি অবশ্যই ভালো করে প্রস্তুত করে নেবে। এবং পরবর্তী গ্রুপ এবং 8 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখলাম। প্রাকৃতিক অধিকারের ধারণাটি এডমন্ড বার্গ যেভাবে খণ্ডন করছেন তা আলোচনা করুন। প্রাকৃতিক অধিকারের ধারণাটি এডমন্ড বার্গ যেভাবে খণ্ডন করছেন তা আলোচনা করো। এই প্রশ্নটা তোমরা অতি অবশ্যই ভালো করে প্রস্তুত করবে। প্রশ্নমান 5 এবং প্রশ্নমান 10 উভয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং 9 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখলাম। স্বাধীনতার অধিকারের ধারণাটি একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। স্বাধীনতা অধিকারের ধারণাটির একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। তো চলো এবার পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখলাম। এবং 10 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখলাম। মানবাধিকারের বিষয়ে টমাস হিলগ্রিন এবং ডিজি রিটচির মতদ্বয় আলোচনা করো। মানবাধিকার বিষয়ে টমাস হিলগ্রিন এবং ডিজি রিটচির মতদ্বয় আলোচনা করো। এই প্রশ্নটা তোমরা অতি অবশ্যই প্রশ্নমান 5, প্রশ্নমান 10 উভয়ের জন্য ভালোভাবে প্রস্তুত করবে। তো এই 10টা তোমাদের যে দিলাম এই 10টা প্রশ্নের উত্তর অতি অবশ্যই ভালো করে প্রস্তুত, কারণ এই 10টা প্রশ্ন তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট। এবং আমি দুটো এক্সট্রা দিয়েছি, তোমরা সবার প্রথম কিন্তু এই 10টা প্রস্তুত করবে ভালোভাবে।
এবং তোমাদের সুবিধাতে আমি দুটো এক্সট্রা দিয়েছি, তোমরা এই দুটো একটু দেখে যাবে, তাহলে তোমাদের দর্শন এসএসসি 2 পেপার নিয়ে কোনো সমস্যা হবে না। এবং তোমাদের যদি এই প্রত্যেকটা প্রশ্নের উত্তরের পিডিএফগুলো সংগ্রহ করতে চাও তো তোমাদেরকে প্রথমে বলে দিচ্ছি যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবে। মাত্র আর মাত্র 50 টাকার বিনিময়ে তোমাদের এসএসসি দর্শন পেপারের সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। প্রশ্নমান 5, প্রশ্নমান 10 এবং প্রশ্নমান 2, অর্থাৎ তোমাদের যে শর্ট প্রশ্ন করতে হয় প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো পেয়ে যেতে অতি অবশ্যই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। তো চলো তোমাদের যে দুটো এক্সট্রা দিয়েছে তো দুটো এক্সট্রা প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। 1 নম্বর প্রশ্ন হচ্ছে মৌলিক অধিকার ও মানবাধিকারের তুলনা আলোচনা করো। মৌলিক অধিকার ও মানবাধিকারের তুলনা আলোচনা করো। এবং শেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও, মানবাধিকারের মৌলিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মানবাধিকারের মৌলিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তোমাদের এই মোট 12টা প্রশ্ন দিয়েছি এবং প্রথমে যে 10টা প্রশ্ন দিয়েছি ওই 10টা প্রশ্ন অতি অবশ্যই ভালো করে প্রস্তুত করবে। সবার প্রথম ওই 10টা প্রশ্ন ভালোভাবে প্রস্তুত করবে এবং তোমাদের যদি হাতে সময় থেকে সেক্ষেত্রে তোমরা এই দুটো একটু দেখে যাবে। তোমরা সবার প্রথম কিন্তু এই 10টা প্রশ্ন ভালো করে প্রস্তুত করবে। তো চলো এই ভিডিওটার মধ্যে আলোচনা করে দিলাম তোমাদের 4th সেমিস্টার দর্শন এসএসসি 2 পেপারে লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করে দিলাম এবং তোমাদের উত্তরগুলো কীভাবে সংগ্রহ করবে সেটাও তোমাদেরকে বলে দিলাম। তো চলো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা যাচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। এবং পরবর্তী ভিডিওতে তোমাদের কী নিয়ে প্রয়োজন তো অতি অবশ্যই কমেন্ট করে, তাহলে আমি পরবর্তী ভিডিও সেই তোমাদের যা কমেন্ট করবে সেই অনুপাতে তোমাদের ভিডিওটা আলোচনা করে দেবো। তো তোমরা অতি অবশ্যই কমেন্ট করো তোমাদের নেক্সট ভিডিও কী নিয়ে প্রয়োজন, তো অতি অবশ্যই কমেন্ট করো। তো চলো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা যাচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। এবং ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং ভিডিওটা যদি তোমার কোনো উপকার এসছে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। চলো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা যাচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।